বেজ হচ্ছে অনলি 2, আমরা জানি এর বেজ হচ্ছে কত, অনলি 2, 0 এবং 1। তো এখানে নাম্বার লেখা নিয়ে একটা ঝামেলা আমাদের অনেক সময় তৈরি হয়। দেখো আমরা সাধারণত নাম্বারগুলো কিভাবে লিখি। ধরো আমি এখন 0 আর 1 দিয়ে আমাকে নাম্বারগুলো সাজাতে হবে। তাহলে এখানে আমরা যদি লিখতে চাই 0, আমি একটু পাশাপাশি লিখবো, যে ওই ডেসিমিলের সাথে মিলিয়ে লিখবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ধরো ডেসিমিলে এটা ছিল কত, 1, তাহলে এখানে আছে 0 তারপরে 1। এখন তো আর কোনো ডিজিট নাই, 0 আর 1-এর পরে কি আমাদের বেস, এই যে বাইনারি পদ্ধতিতে আর কোনো ডিজিট আছে না। এখন আমাকে কি করতে হবে, পুনরায় 1 নিতে হবে। 1 নিলাম। এখন 1-এর পরে আমাদের নাম্বার যদি সাজাই তাহলে 0, আবার 1-এর পরে হচ্ছে কত, 1। খেয়াল করো, এখন কিন্তু 1 দিয়ে আমাদের দুটি নাম্বার লেখা শেষ। এরপরে আমাদের কোনটায় আসতে হবে, 1 0-তে। তো 1 0 নিলাম, তারপর আবার 0 বসবে। এখন 1 0 নিব, আবার কত বসবে, 1 বসবে। খেয়াল করো, এটা দিয়েও নাম্বার লেখা শেষ। এরপরে হচ্ছে 1 1, তাহলে আমরা এখান থেকে 1 1 নিব, তারপরে আবার 0 বসবে, আবার 1 1 নিব, আবার 1 বসবে। এরপর আবার কি 1 0 0, এই নাম্বারটা দিয়ে আমাদেরকে লিখতে হবে। তাহলে 1 0 0 0, এরপরে আমাদের 1 0 0 1 লিখতে হবে। তো 1 0 0 দিয়ে লেখা শেষ। এরপর হচ্ছে এই ডিজিটটা দিয়ে আমাকে লিখতে হবে। তাহলে 1 0 1, এটা দুইবার হবে, আমরা এটা বুঝে গেলাম। তারপরে 0 বসাবো একবার, 1 বসাবো, এটা শেষ। তারপরে তুমি কি করবা, 1 1 0 বসাবা, তাহলে একবার হচ্ছে 0, আর একবার হচ্ছে 1 1 0 1 বসাবা। তো 1 1 0-র পার্টটা শেষ। তারপর হচ্ছে কি 1 1 1 0, আর একবার হচ্ছে 1 1 এই 1। এখন তুমি যদি আরও বাড়াইতে চাও, সংখ্যা আরও বেশি লিখতে চাও, তাহলে তোমার এই ডিজিট আসতে হবে, আবার 0, 0 0 0, আবার 1। এরপরে যদি তুমি এইটা আসতে চাও তাহলে 1 0 0 1, তাহলে 0 হবে, 1 0 0 1, তারপর 1 হবে। তাহলে লেখার সংখ্যাগুলো লেখার পদ্ধতি কি বুঝতে পারছো? আমি আবার একটু রিপিট করি, খেয়াল করো। তো আমি এখানে একটা কালার পেন নিয়ে দেখাই। দেখো, আমি প্রথমে 0 1 নিলাম, যেহেতু আমার দুইটি সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলো লিখতে হবে, এই জন্য পুনরায় আমি এই সংখ্যাটা নিলাম, তারপরে 0 আর 1 বসাই দিলাম। এখন খেয়াল করো, আমাকে এবার নিতে হবে কি 1 0, তাহলে এই যে 1 0টা নিলাম, তারপরে একবার 0 আর একবার 1, এরপরে 1 0 পার্ট শেষ। এভাবে আমার সংখ্যাগুলো বাড়তে থাকবে। এখন এইটা আমার এই ডিজিটার ডেসিমেলে এর সংখ্যা হচ্ছে কত, খেয়াল করো। ডেসিমেলে যদি আমরা লিখতাম, তাহলে ডেসিমেলে এটার জন্য 0 বসতো, এটার জন্য 1 বসতো, এটার জন্য 2 বসতো, এটার জন্য 3 বসতো, এটার জন্য 4, এটা 5 6 7, এটা হচ্ছে কত 8, এখানে হচ্ছে 9। এরপরে এখানে আমাদের কিন্তু আর কোনো ডিজিট নাই। এই যে এখন আমি কিন্তু রিপিট করতেছি, দেখো 9 পর্যন্ত যেহেতু শেষ, এরপরে আবার 1 0। এখন এরপরে এটার জন্য যদি আমরা মান বসাই তাহলে হচ্ছে 1 0 লেখা শেষ, তাহলে 1 1, তারপর 1 2 1 3 1 4 1 5। এরপরে যে আমি আরও সামনে আগে 1 6, তারপর হচ্ছে 1 7, এটা হচ্ছে 1 8 1 9। ক্লিয়ার? তাহলে আমরা দেখো, এই মানগুলো কিন্তু তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, যে অন্তত মিনিমাম এই 9 10 পর্যন্ত বা 11 12 পর্যন্ত একটু মনে রাখবা। তো এই পর্যন্ত খুব ইজিলি মনে রাখা যায়, 7 পর্যন্ত। এরপর 8 9, খেয়াল করো, 1000 1001, 8 9 শেষ, 10 11। তাহলে 1000 1001 হলে পরেরটা মাস্ট হবে 1010 1011 গেল। 12 13-র জন্য হবে 1100 1101, তারপর আবার 14 15 পর্যন্ত হবে 1110 1111, অর্থাৎ একবার 1000 হলো 1001, পরের দুইটা ডিজিট হবে 1010 1011, আবার 1100 1101, আবার পরের দুইটা ডিজিট হবে 1110 1111। এইভাবে তোমাকে এই 15 পর্যন্ত মানগুলো কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। এছাড়া তুমি কিন্তু ম্যাথ পারবে না, ম্যাথের মধ্যে অনেক সময় ঝামেলা হবে, এই মানগুলো মাস্ট মুখস্থ রাখতে হবে। এখন বাইনারি পদ্ধতিতে আমরা যদি স্থানীয় মান বের করতে চাই, খেয়াল করো, স্থানীয় মান। তো স্থানীয় মান বের করতে গেলে স্থানীয় মান, তো এটার ক্ষেত্রে আমাদের বাইনারি, আগেরটা যেমন আমরা বলতাম ডেসিমাল রেডিক্স পয়েন্ট, এবার হচ্ছে বাইনারি রেডিক্স পয়েন্ট। ধরো আমি একটা সংখ্যা নিলাম 1 0 1, আমি আসলে 1 0 1 এভাবে একটা সংখ্যা নিয়ে নিলাম, এবং এই সংখ্যাটা হচ্ছে আমাদের বাইনারি পদ্ধতিতে। তো বাইনারি পদ্ধতির জন্য স্থানীয় মান নির্ণয় করার জন্য আমাদের পূর্ণ অংশের জন্য আমরা মানটা নিলাম 1 0 1 1। তাহলে পূর্ণ অংশের ক্ষেত্রে আমরা জানি এদিক থেকে যত আগাবে সেটা হচ্ছে MSD, আর এদিক থেকে LSD। এখন বেজের উপরে এই যে আগে যেভাবে আমরা লিখতাম, যেমন ধরো 2
এর সাথে স্থানীয় মান যদি নির্ণয় করতে চাই, তাহলে এবার বেজের উপরে কত হবে? বেজের উপরে পাওয়ার হবে হচ্ছে তোমার প্রথমটার জন্য 0, তারপরে এই যে আচ্ছা 2 দিয়ে গুণ করে ফেলছি 1, পরেরটা আবার 1 গুণ হবে পাওয়ার 1, পরেরটা 0, তাহলে হচ্ছে 0 ইন্টু 2 এর উপরে পাওয়ার হচ্ছে কত? 2, এর পরেরটা হচ্ছে আমাদের কত? 1 পাওয়ার 2 এর উপরে হচ্ছে কত? 3। এই যে খেয়াল করো আমরা এখানে তাহলে এই যে এইগুলো হচ্ছে তার এক একটা হচ্ছে কি স্থানীয় মান। আবার আমরা যদি ভগ্নাংশের জন্য চিন্তা করতাম তাহলে হচ্ছে 0.1101, তাহলে প্রথমটা এটা হচ্ছে সবচেয়ে লেস্ট সিগনিফিক্যান্ট বিট যেটা 1, তারপর হচ্ছে এই যে 1, এটার জন্য আমাদের 2 বেজের সাথে 1 10 টু 2 উপরে পাওয়ার হইতো আমাদের 1, পরেরটার জন্য 1 এর সাথে 2 পাওয়ার হইতো ইনভার্স 2, পরেরটা হচ্ছে 0 2 পাওয়ার হচ্ছে 3, পরেরটা 1 2 রূপে পাওয়ার হচ্ছে কত? 4। তাহলে এই যে মানগুলো এগুলোকে আমরা বলি হচ্ছে কি স্থানীয় মান। তো আমরা এই যে মানগুলো ব্যবহার করলাম এগুলো হচ্ছে কিন্তু তার এক একটা স্থানীয় মান। কিন্তু আমি যদি এবার সবগুলো স্থানীয় মানকে যোগ করে দিই তাহলে আমি যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু এবার আর বাইনারিতে পাবো না, সেটা পাবো ডেসিমেলে। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। কিন্তু ডেসিমেলের ক্ষেত্রে ডেসিমেলের স্থানীয় মানকে যোগ করা হলে আমরা সেটা ডেসিমেলেই পেতাম, কিন্তু যখন বাইনারি পদ্ধতির ক্ষেত্রে আমি এইভাবে পাওয়ার নিজস্ব মান নিয়ে এবং তার বেজের উপর ভিত্তি করে তার যে স্থানীয় মানগুলো আসবে তার যে সব যোগ করে দিই, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই আমাদের কিসে আসবে? সেই সংখ্যাটা অবশ্যই আমাদের ডেসিমেলে আসবে, বাইনারিতে কিন্তু আসবে না। তাহলে প্রথমটার জন্য খেয়াল করো 1, তারপরেরটার জন্য 2, এরপরে 0 প্লাস হচ্ছে 2 এর উপরে পাওয়ার 3। তাহলে এই পাশে আমাদের মান আসতেছে হচ্ছে 11, এই পাশে মান আসতেছে কত? 11। খেয়াল করো 11 দিকে যদি তাকাও, এই যে 1011 11, এই পাশের জন্য 1101, তাহলে আমি যদি এখানে হিসাব করি 2 এর উপরে ইনভার্স 4 প্লাস এরপর হচ্ছে আমাদের 2 এর উপরে হচ্ছে ইনভার্স 2 প্লাস 2 এর উপরে ইনভার্স 1, তাহলে আমি এখান থেকে মান পাচ্ছি হচ্ছে 0.8125। তার মানে এইটার বাইনারি 8125, এই যে সংখ্যাটা পেলাম এটা হচ্ছে বাইনারিতে। কিন্তু আগের ক্ষেত্রে যেমন আমরা ডিরেক্টলি বলে দিতাম যে প্রকাশ করা হলেই বাইনারিটা বাইনারিতে থাকে, কিন্তু অন্য কোনো পদ্ধতিতে যখন স্থানীয় মানগুলোকে বের করে যোগ করা হয় তখন সেটি দশমিকে বাইনারি পদ্ধতিতে থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে চলে যায়। তো এটা আমরা পরবর্তীতে আলোচনা করব কিভাবে অন্য 3টা পদ্ধতি থেকে আমরা ডেসিমেলের সংখ্যা পদ্ধতিতে আনতে পারি, কোনো একটা নাম্বারকে প্রকাশ করতে পারি, সেই সেকশনে আমরা এটা আলোচনা করব।